হ্যালো বন্ধুরা, কেমন আছো? চলে এলাম ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে। তো দেখতেই পাচ্ছ আমি রেডি হচ্ছি, আমার ছেলেকেও রেডি করাচ্ছি, আর এদিকে আমার বোনও রেডি হচ্ছে। আর প্রথমেই বলে দিই, আমার ক্যামেরাম্যান কিন্তু একদমই বেকার ছিল, তাও করে দিয়েছে, এটাই অনেক। তো এটা ছিল সেই দিনকার ভিডিও। তো সেই দিন কী ছিল বলছি, এদিকে দেখো। তার আগে দেখো আমার বোনের আমার বোনের শাশুড়ি সবাই এসছে, ঠাকুমার সঙ্গে কথা বলছে, জল টল সবই খাওয়া গেছে। তারপর দেন আমরা একটু বেরোবো। আর ক্যামেরাম্যানের কথাটা প্রথমে বলেই দিই, আমার ক্যামেরাম্যান কিন্তু 10 জন ছিল, মানে একজন পারফেক্ট ছিল না, 10 জনের হাতে আমার ক্যামেরা ঘুরছিল। আর ক্যামেরা সবসময় ডান্স করছিল, একভাবে স্থিরভাবে ক্যামেরা আমার হয়নি, তো করে দিয়েছে, এটাই অনেক। তো দেখতে পাচ্ছ আমরা এত রোদে একদম চাপা চুপি দিয়ে বেরিয়ে পড়েছি সাজুগুজু করে। তো এটা ছিল আমার বোনের মেয়ের ষষ্ঠী পুজো। এই নিয়মটা হয়তো অনেকের বাড়িতে আছে, বা কারো কারো বাড়িতে নেই। যেহেতু আমার বোনের শ্বশুর বাড়িতে আছে, তাই জন্য আমার বোনের শাশুড়ি যা সবাই এসেছিলো। আর সেই দিনকে আমরা চলে যাচ্ছিলাম একটা মন্দিরে ষষ্ঠী পুজো করাতে। এরিয়া ছিল আমার মা, বোনের শাশুড়ি, অনেক মানে চ্যাংড়া পুচকো সবাই ছিল, বাড়ির বোনেরা ভাইয়েরা সবাই মিলে যাচ্ছিলাম। আর আমাকে এখানে খুঁজেই পাবে না, আমি কারণ ছিলাম অনেক লাস্টে। এত রোদে সত্যি আমার বেরোনোর অভ্যাস নেই, যেহেতু আমি ঘরের মধ্যেই থাকি। আর এখানে এসে এতটাই রোদ সেই দিন বেরিয়েছিল যে কি বলবো তোমাকে। এরকম এখানে এসে পৌঁছে গেছি, আমার বোনও দাঁড়িয়ে আছে, আমার বোনের যা, শাশুড়ি, বোনের ভাসুরজি সবাই এসেছিলো। তো আমি দেখতেই পাচ্ছ বোধহয় আমাকে, আমি আসছি অনেক দূরে। তো তারপর দেখো এখানে মন্দিরে একটা বাউন এসেছে, পুজো চলছে, মানে বাউনের কাজ বাউন মশাই করছে। তো এদিকে আমরা বসে মানে ভিডিওটা কে করেছিল জাস্ট আমি জানি না। তো ভিডিওটা যেটুকুই করেছে, যেভাবেই করে দিয়েছে, এটাই তোমাদের কাছে শেয়ার করছি। এটাই হয়তো আমার কাছে অনেকটাই পাওনা। তো এদিকে দেখো বাউন ঠাকুরমশাইয়ের কাজ করছেন, আর আমরা এদিকে দাঁড়িয়ে আছি। এত প্রচণ্ড রোদ ছিল, আর এইরকম রোদে সত্যি মানে। তারপর দেখো পুচকু সোনাটা তো একদম ঘুমিয়েই মানে চান টান করে এসছে বলে শুধু ঘুমাচ্ছে এত রোদেও। আর আমি একটু সরঞ্জামগুলো এগিয়ে দিচ্ছিলাম। তো এখানে অনেক সবাই ছিল, ঠাকুমা ছিল, সবাই ছিল। আর দেখো ঠাকুরমশাইয়ের কাজ করছেন। আর এখানে এত রোদ, মানে আমি কী বলবো, আমার মুখটা দেখে বুঝতেই পারছো। আর আমার ক্যামেরাম্যান সত্যি ওই মুহূর্তে কে করছিল আমি জানি না, ক্যামেরাম্যান খালি নাচছে এদিক ওদিক করে, মানে কি বলবো, যতটুকু করেছে মনে হয় এটাই অনেক। মানে সব সময় ক্যামেরাম্যান আমার ডান্স করছে। আর যে এই মুহূর্তে আমি ক্যামেরাটা করেছি, এইখানটাতে কিন্তু ক্যামেরাটা আমি করেছি। আর ছোট আর বড় বলেছে কেন বলো? তো যেটুকু ওরা করে দিয়েছে এটাই যথেষ্ট আমার কাছে। তারপর দেখো ঠাকুরমশাই কী সব মানে নিয়ম টিয়মগুলো পালন করলো, যেহেতু আমি জানি না, যারা জানেন তারা অবশ্যই বলতে পারবেন। তারপর দেখো আমি একটু ন্যাকামো করে নিলাম ভিডিওটা অন করে। তারপর এখানে ঠাকুরমশাইয়ের কাজ শেষ হয়ে গেছে, পুজো টুজো হয়ে গেছে। তারপর আমার বোনেরা মানে আলোচনা করছিল যে কীভাবে আর কি করা, মানে আর কি বাকি আছে। তারপর আমার বোনঝিকে শুইয়ে দিল আমার বোন। তারপর একটু যেহেতু স্নান টান করে এসে, সেই জন্য একটু গঙ্গা জল ছেটানোর কথা হচ্ছিল। তারপর আমার বোন একটু চেয়ে নিল, যে এখানে একটু হাসি মজা হচ্ছিল যে তোর মেয়ে যেন ভালোভাবে ডান্স করতে পারে, তোর মতো মেকআপ করতে পারে, লোকের চুল বাঁধতে পারে, আর যেন ভালোভাবে পড়াশোনা করতে পারে। পড়াশোনার কথাটা একটু লাস্টেই বলেছিলাম, এরকমভাবে একটা হাসি মজা হচ্ছিল। তারপর একটু হয়ে যাওয়ার পর তারপর এখানে ছিল বাতাসা ছড়া ছিল, এটা মানে এটাও নিয়মের মধ্যে পড়ে হয়তো। তারপর একটু বাতাসা ছড়া ছিল, সবাই করেছিলাম, মানে আমরাই করেছিলাম, সেরকম কেউ ছিল না, মানে এত রোদে কে বেরোবে বলো বাইরে। তারপর আমরা একটু টুকটুক করে ঘুরাচ্ছিলাম, এখানে একটু বেশ মজা হচ্ছিলো, এই মুহূর্তটা দেখে খুব ভালো লাগছিলো আমার। তারপর আমার কাছে যেহেতু একটা বাতাসা পড়েছিল, আমিও সেই শেষ মুহূর্তে একটা বাতাসা কুড়িয়ে নিলাম। তারপর টুকটুক করে এত রোদে মানে বাড়ি ফিরছি। তো দেখো পেছনে সবাই ফিরছে, আমি আগে আমার বোন ভাই বোনেরা সবাই ছিল, আর ওটা ছিল পাশের বাড়ি একজন। তো তারপর লাস্ট পর্যায়ে যে ছিল খাওয়া দাওয়া। তো এই ছিল আমার ছোট্ট মিনি ব্লগ। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। চলো টাটা।